লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ রাজ্যে এনডিএ জোটকে পেছনে ফেলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সবচেয়ে জনবহুল রাজ্যটির ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে ৪৩টি, ক্ষমতাসীন এনডিএ পেয়েছে ৩৬টি। অন্য একটি দলের প্রার্থী একটি আসন পেয়েছেন। রাজ্যটিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করেছেন। তাদের নির্বাচনী জনসভায় উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজ্যটিতে ইন্ডিয়া জোটের এমন বিজয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি এবার কোনো আসনই পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেখানে মায়াবতীর প্রাসঙ্গিকতা অনেকটাই ফুরিয়ে গেছে। নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও তার স্ত্রী ডিম্পল যাদব জয়ী হয়েছেন। বারাণসী থেকে জয়ী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়বেরেলি থেকে জয়ী হন রাহুল গান্ধী। আমেথিতে সাবেক মন্ত্রী স্মৃতি ইরানিকে হারিয়ে বিস্ময় সৃষ্টি করেছেন কংগ্রেসের কিশোরী লাল শর্মা। ভারতের জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন দল বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি, বরং উল্টো অপ্রত্যাশিতভাবে এগিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিরোধীরা। কিন্তু বিজেপির এই পিছিয়ে পড়ার কারণ কি? রাজনৈতিক বিশেষজ্ঞ গিলস ভার্নিয়ার বলছেন, এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজি ধরা বিজেপির জন্য বুমেরাং হয়েছে। আল জাজিরাকে তিনি বলেন, তারা মোদীকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু বিষয়টা তাদের জন্য বুমেরাং হয়েছে। মোদী তৃতীয় মেয়াদে হয়তো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কিন্তু এটি প্রধানমন্ত্রী হিসেবে তার ব্যক্তিগত পরাজয়ই বলা চলে। বিজেপি এখন সংখ্যাগরিষ্ঠতার জন্য জোট গঠন করতে হবে। তারা জনতা দল, ইউনাইটেড ও তেলেগু দেশম পার্টির সাথে জোট করে হয়তো সরকার গঠন করতে পারবে। এর মানে হলো তাদের প্রথমবারের মতো শরিক দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ভার্নিয়ার্স বলেন, এটা একটা বিপত্তি। এখন তাদেরকে আরও বেশি সমঝোতামূলক হতে হবে এবং ক্ষমতা ভাগাভাগি করতে হবে। গত কয়েক বছর ধরে তাদের চালিয়ে যাওয়া কর্তৃত্ববাদের পতন ঘটতে যাচ্ছে।